জিএডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর তোমাদের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে পৃথিবী সৃষ্টির পর থেকে ভূমিরূপ গঠনের জন্য দুই ধরনের প্রক্রিয়া কার্যকরী। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোজেনেটিক এবং বহির্জাত প্রক্রিয়াটাকে বলা হয় এক্সোজেনেটিক প্রক্রিয়া। আজকে আমরা সেই বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। বহির্জাত প্রক্রিয়ার ফলে কি কি ঘটতে পারে সেই বিষয়গুলো আমরা ভিডিওতে জানব। প্রথমেই আমরা জানবো যে বহির্জাত প্রক্রিয়াটা কি। বহির্জাত প্রক্রিয়াটা হলো পৃথিবীর বাইরে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে উপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি, সেটা নদী হতে পারে, বায়ু হতে পারে, উষ্ণতা, বৃষ্টিপাত, এই সমস্ত স্থিতিশীল শক্তি এবং গতিশীল এই দুই শক্তির মিলিত ফলে যখন ভূমিরূপের পরিবর্তন হয়, অর্থাৎ উঁচু অংশ নিচু হয় এবং নিচু অংশ ভরাট হয়ে উঁচু হয়ে যায়, এর ফলে ভূমিরূপের যে পরিবর্তন সেটাই হলো বহির্জাত প্রক্রিয়া। এক কথায় বলা যায় ভূপৃষ্ঠের বাইরে কোনো শক্তির দ্বারা ভূমিরূপের পরিবর্তন হলো বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়ার প্রধান যে শক্তি সেটা আমি দেখো লিখে দিয়েছি। বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি হলো সূর্য, অর্থাৎ সূর্য সমস্ত বিশ্বের, বিশেষ করে আমাদের পৃথিবীর শক্তির মূল একটা উৎস। আর এই সূর্য শক্তির ফলেই এই বহির্জাত প্রক্রিয়াটা ঘটে থাকে। এই বহির্জাত প্রক্রিয়া আমি বললাম যে দুই রকম শক্তি আছে, একটা স্থিতিশীল শক্তি আর একটা হচ্ছে গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তির মধ্যে কি কি আছে আমরা দেখে নেব। স্থিতিশীল শক্তির মধ্যে আছে বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, আর আছে অধঃক্ষেপণ, সেটা বৃষ্টিপাত হতে পারে, তুষারপাত হতে পারে। এই সমস্ত বিষয়গুলো হলো স্থিতিশীল শক্তি। এই শক্তির ফলে ভূমিরূপের আবহ বিকার ঘটে, তার ফলে ভূমিরূপে পরিবর্তন হয়। তাহলে এটা একটা বহির্জাত প্রক্রিয়ার অংশ। দ্বিতীয়টা আছে গতিশীল শক্তি। গতিশীল কথার আমরা অর্থ বুঝতেই পারছি যে গতি যখন থাকবে তার মধ্যে একটা শক্তি থাকবে, কাইনেটিক এনার্জি থাকবে। সেই কাইনেটিক এনার্জিটাকে বলছে যে গতিশীল শক্তি। এই গতিশীল শক্তির মধ্যে কি কি আছে? নদী প্রবাহ আছে, বায়ু প্রবাহ আছে, হিমবাহ আছে, সমুদ্র তরঙ্গ আছে, জোয়ার ভাটা আছে এবং পুঞ্জিত ক্ষয় আছে। এখানে দেখবে, লক্ষ্য করবে এই গতিশীল শক্তির মধ্যে নদীর কাজ, বায়ু কাজ, হিমবাহের কাজ, এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তাহলে এগুলো হলো গতিশীল শক্তি। আর এই গতিশীল শক্তিগুলোর দ্বারা যখন ভূমিরূপের পরিবর্তন হবে তখন সেটাকে বলা হবে বহির্জাত প্রক্রিয়া। তাহলে আশা করি আমরা বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে বুঝতে পারলাম। যদি বুঝতে না পেরে থাকো আরেকবার বলে দিচ্ছি। বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি হলো সূর্য। আর স্থিতিশীল শক্তি এবং গতিশীল শক্তির সংমিশ্রণে যখন ভূমিরূপের পরিবর্তন হয়, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন বলতে কি বললাম, যে একটা উঁচু একটা অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যাচ্ছে, এটা ভূমিরূপ অবনমন ঘটছে। আবার নিচু জায়গা ভরাট হয়ে প্রায় সমভূমিতে তৈরি হচ্ছে, এটা ভূমির আরোহণ হচ্ছে। তাহলে এখানে অবরোহণ এবং আরোহণ, এই যে প্রথমে যেটা বললাম যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটা হচ্ছে অবরোহণ, এবং নিচু অংশ ভরাট হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আরোহণ। এই আরোহণ এবং অবরোহণের একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, তাহলে ব্যাপারটা আরো বুঝতে পারবে। তাহলে এই যে আরোহণ অবরোহণ হচ্ছে, অর্থাৎ ভূমির ক্ষয় হচ্ছে কোথাও,
কোথাও ভূমির সঞ্চয় হচ্ছে, এই সঞ্চয় ক্ষয় প্রক্রিয়াটাকে টোটালটাকে বলা হচ্ছে কি পর্যায়ন বলা হয়। পর্যায়ন, পর্যায়ন বা গ্রেডেশন। এই আরোহণ এবং অবরোহণ এই এই প্রক্রিয়াটা দুটোকে বলা হয় একসঙ্গে পর্যায়ন। আবার এটা বলা যায় যে বহির্জাত প্রক্রিয়া পর্যায়নের মাধ্যমে ঘটে, কেননা সেখানে আরোহণও হয় আবার অবরোহণও হয়, তাই বলা যায় বহির্জাত প্রক্রিয়াটা পর্যায়নের মাধ্যমে ঘটে থাকে। আশা করি বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে পারলাম। কোনো রকম সমস্যা হয়ে থাকলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেই বিষয়টা আমি আবার আলোচনা করার চেষ্টা করব। তোমরা যাতে প্রত্যেকটা বিষয়, দশম শ্রেণী প্রত্যেকটা বিষয় বুঝতে পারো সেটা নিয়ে আমি চেষ্টা করব অনলাইনে ক্লাস করে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পরবর্তী ভিডিও আমি আনতে চলেছি, তোমরা চ্যানেলটিকে ফলো রাখবে।